হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে কথা হবে জিদ্দার আপকামিং সিনেমাকে কেন্দ্র করে। হ্যাঁ, জিদ্দার আপডেট মাঝে মাঝে থাকে না, কিন্তু যখন অ্যানাউন্সমেন্ট বা একটা আর্টিকেল আসে একটা ব্লাস্ট ঘটে যায় বলা যেতে পারে। আজকে কিন্তু সেই ব্লাস্টটা ঘটে যাচ্ছে, কারণ জিদ্দা রিসেন্টলি লায়নের একটা অ্যানাউন্সমেন্ট, মানে জিদ্দার তরফ থেকে না হলো আর্টিকেল বিভিন্ন বেরিয়েছিল যে লায়ন ছবিটা হচ্ছে, কিন্তু ফাইনালি লায়ন ছবিটা আপাতত কাজ স্থগিত রয়েছে। তার আগে জিদ্দা আরেকটা কাজ করতে আছে। লায়ন কিন্তু হচ্ছে, ঠিক আছে, লায়ন কিন্তু কোনোভাবেই সেভড বা বাতিল এরকম কিছু না। লায়ন ছবিটা হচ্ছে রায়হান রাফির সাথে, সেটা ইন ফিউচার হচ্ছে। মানে এখন জিদ্দা একটা বায়োপিক মুভি করতে চলেছে প্রথমবারের মতো। একটা আর্টিকেল বেরিয়েছে, আমি স্ক্রিনের সাইডে তোমাদেরকে দেখাচ্ছি। জিদ্দা এই সিনেমাটা করতে চলেছে অনন্ত সিংহ রোলে, যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত ছিল, এবং তার পাশাপাশি তার জীবনে ক্যারেক্টারটা প্রচুর সেট ছিল। কেউ বলে সে একটা ডাকাত, সে খুব বাজে মানুষ, কেউ বলে না সে বিপ্লবী, খুব ভালো মানুষ। তাই জন্য গল্পটার নাম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই নামে এই সিনেমাটা আসতে চলেছে। জিদ্দা এতে অনন্ত সিংহর রোলে কাজ করতে চলেছে, এবং জিদ্দা নিজেও প্রচণ্ড এক্সাইটেড কিন্তু এই বায়োপিকটা করতে পেরে। কারণ জিদ্দা বলছে প্রথমবারের মতন বায়োপিক করছে, এবং এটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। জিদ্দা নিজেও এক্সাইটেড, এবং জিদ্দার মানে বলা যেতে পারে এটা সঠিক ডিসিশন, কারণ জিদ্দাকে আমরা কোনোদিন বায়োপিক মুভিতে পাইনি। জিদ্দা যদি একটা বায়োপিক মুভি করে বা সলিড হতে চলেছে, এবং এই কাজটা ডাইরেক্ট করতে চলেছে পথিকৃৎ বসু। পথিকৃৎ বসুর আমি কাছের মানুষ সিনেমাটা দেখেছিলাম। কাছের মানুষটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, দেবদার সাথে প্রসেনজিৎ চ্যাটার্জি, পথিকৃৎ বসু, কাজটা আমার দারুণ লেগেছিল। পথিকৃৎ বসুর সাথে জিদ্দা কাজ করতে চলেছে, এটাও একটা ভালো ডিসিশন বলা যেতে পারে। এবং এই ছবিটা প্রডিউস করছে কিন্তু নন্দী মুভিজ, যে যারা এর আগে ভাগ্যলক্ষ্মী নামে সিনেমাটা প্রডিউস করেছিল। তো নন্দী মুভিজ কিন্তু এই সিনেমাটার সাথে যুক্ত রয়েছে, তারা কিন্তু এই সিনেমাটাকে প্রডিউস করছে, এবং মাসখানেকের মধ্যে কিন্তু এই ছবিটা ফ্লোরে যেতে চলেছে। মানে অ্যানাউন্সমেন্টের হয়তো আর বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি হয়তো এই সিনেমাটার একটা অফিসিয়াল পোস্টার বা ফার্স্ট লুক পোস্টার হয়তো আমরা পেতে চলেছি। সেটা দেখার জন্য আমি এক্সাইটেড। এবং জিদ্দা কিন্তু অনেক দিন বাদে কিন্তু মানে অন্যান্য প্রোডাকশন হাউসে কাজ করতে চলেছে। লাস্ট জিদ্দা বুমেরাং মানে নিজের হাউস থেকে করেছে, তারপর নেটফ্লিক্সে খাকির মতন একটা কাজ এলো জিদ্দার, তারপর এই কাজটা আসতে চলেছে। দেখা যাক এই কাজটা কি এই বছরই আসে, কারণ মাসখানেকের মধ্যে যদি ফ্লোরে যায়, মানে এটা মে মাস, জুন, জুলাই, অগাস্টেও যদি এই সিনেমাটা ফ্লোরে যায়, দেখা যাক ডিসেম্বর করে সিনেমাটা আসে কিনা, না সিনেমাটা পরের বছর চলে যায়, ঈদে আসে কিনা। কারণ জিদ্দা আমরা ন্যাচারালি দেখি তো 2000 মানে ঈদটাকে টার্গেট করে, তো দেখা যাক 2026-এর ঈদটাকে জিদ্দা টার্গেট করে নাকি, বা স্বাধীনতা দিবসকে, যেহেতু এটা প্যাট্রিয়টিক ছবি, হতে পারে কোনো ফেস্টিভ্যালকে টার্গেট করলো, প্রজাতন্ত্র দিবস বা নেতাজির জন্মদিন, এগুলোকে টার্গেট করে হয়তো আসতে পারে ছবিটা। দেখা যাক কি হয় ছবিটা। আমি তো বেশ এক্সাইটেড জিদ্দাকে প্রথমবারের জন্য বায়োপিক মুভিতে দেখতে পাবো, এবং এটা অ্যাজ এ বাঙালি প্রচণ্ড গর্বের দিন কিন্তু বলা যেতে পারে। এবং এই কাজটার পর ডেফিনেটলি জিদ্দার লায়ন আসবে। তো জিদ্দার হাতে কিন্তু অলরেডি দুটো ছবি থাকলো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আর লায়ন। তো এটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও। খুব শীঘ্র দেখা নতুন করে ভিডিও, ততক্ষণ বাই বাই।